আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া প্রতিটি অধ্যায়ের পিডিএফ কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজটির নাম হলো সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা। তাছাড়া ফেসবুক পেজটির লিঙ্ক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব মডিউল 6 সেশন 1 পরিবার পরিকল্পনা, মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বই থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকের এই আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। পূর্বের ভিডিওতে আমরা 27 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 28 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আলোচনা করব। তাহলে চলুন আমরা আলোচনায় চলে যাই। 28 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণের কত ঘন্টার মধ্যে বমি হলে আরও একটি পিল গ্রহণ করতে হবে? আবার লক্ষ্য করুন, জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণের কত ঘন্টার মধ্যে বমি হলে আরও একটি পিল গ্রহণ করতে হবে? উত্তর 2 ঘন্টার মধ্যে। জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণের 2 ঘন্টার মধ্যে যদি বমি হয় তাহলে আরও একটি পিল গ্রহণ করতে হবে। 29 নম্বর প্রশ্ন, ডিম্বাণু পরিস্ফুটনের আগে পিল গ্রহণ করলে কি হতে পারে? ডিম্বাণু পরিস্ফুটনের আগে পিল গ্রহণ করলে কি হতে পারে? উত্তর রক্তস্রাব হতে পারে। ডিম্বাণু পরিস্ফুটনের আগে পিল গ্রহণ করলে রক্তস্রাব হতে পারে। 30 নম্বর প্রশ্ন, ডিম্বাণু পরিস্ফুটনের পরে পিল গ্রহণ করলে কি হতে পারে? আবার লক্ষ্য করুন, ডিম্বাণু পরিস্ফুটনের পরে পিল গ্রহণ করলে কি হতে পারে? উত্তর মাসিক বিলম্বিত হতে পারে। ডিম্বাণু পরিস্ফুটনের পরে পিল গ্রহণ করলে মাসিক বিলম্বিত হতে পারে। 31 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ পিল ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করা যাবে কি? জন্ম নিয়ন্ত্রণ পিল ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করা যাবে কি? উত্তর জন্ম নিয়ন্ত্রণ পিল ওটিসি ড্রাগ নয়, কাজেই এটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করা যাবে না। জন্ম নিয়ন্ত্রণ পিল ওটিসি ড্রাগ নয়, কাজেই এটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করা যাবে না। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 32 নম্বর প্রশ্ন, মাসিক শুরুর কত দিনের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন নিতে হয়? মাসিক শুরুর কত দিনের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন নিতে হয়? উত্তর 5 দিনের মধ্যে। মাসিক শুরুর 5 দিনের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন নিতে হয়। 33 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশনে কি হরমোন থাকে? জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশনে কি হরমোন থাকে? উত্তর প্রজেস্ট্রোজেন হরমোন। উত্তর প্রজেস্ট্রোজেন হরমোন। জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশনে প্রজেস্ট্রোজেন হরমোন থাকে। 34 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণের জন্য বাজারে কত ধরনের ইনজেকশন রয়েছে? জন্ম নিয়ন্ত্রণের জন্য বাজারে কত ধরনের ইনজেকশন রয়েছে? উত্তর 2 ধরনের ইনজেকশন। জন্ম নিয়ন্ত্রণের জন্য বাজারে 2 ধরনের ইনজেকশন রয়েছে। 35 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ
ইনজেকশন ডিপো প্রভেরার মাধ্যমে কতদিন পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন ডিপো প্রভেরার মাধ্যমে কতদিন পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায়? উত্তর 3 মাস। তাহলে জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন ডিপো প্রভেরার মাধ্যমে 3 মাস পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 36 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন নরেস্টিরেটের মাধ্যমে কতদিন পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন নরেস্টিরেট এর মাধ্যমে কতদিন পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায়? উত্তর 2 মাস। তাহলে জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন ডিপো প্রভেরার মাধ্যমে 2 মাস পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায়। 37 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন ডিপো প্রভেরায় কি রয়েছে? জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন ডিপো প্রভেরায় কি রয়েছে? উত্তর মেডরক্সিপ্রজেস্টেরন। উত্তর হবে মেডরক্সিপ্রজেস্টেরন। জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশনে মেডরক্সিপ্রজেস্টেরন রয়েছে। জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন ডিপো প্রভেরায় মেডরক্সিপ্রজেস্টেরন রয়েছে। 38 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন নরেস্টিরেটে কি রয়েছে? জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন নরেস্টিরেটে কি রয়েছে? উত্তর নরইথিস্টেরন। নরইথিস্টেরন। জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন নরেস্টিরেটে নরইথিস্টেরন রয়েছে। 39 নম্বর প্রশ্ন, গর্ভধারণ করতে চাইলে ইনজেকশন ছেড়ে দিলেও স্বাভাবিক হতে কত মাস সময় লাগে? গর্ভধারণ করতে চাইলে ইনজেকশন ছেড়ে দিলেও স্বাভাবিক হতে কত মাস সময় লাগে? উত্তর 6 থেকে 12 মাস সময় লাগে। গর্ভধারণ করতে চাইলে ইনজেকশন ছেড়ে দেওয়ার পরও 6 থেকে 12 মাস সময় লাগে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 40 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন নিলে কত % পর্যন্ত মহিলাদের মাসিক বন্ধ থাকতে পারে? জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন নিলে কত % পর্যন্ত মহিলাদের মাসিক বন্ধ থাকতে পারে? উত্তর 70%। উত্তর হবে 70%। 41 নম্বর প্রশ্ন, নরপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি ড্যাশ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। নরপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি ড্যাশ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। উত্তর দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। নরপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। 42 নম্বর প্রশ্ন, একটি নরপ্ল্যান্টের সেটে কয়টি ছোট নরম চিকন ক্যাপসুল থাকে? একটি নরপ্ল্যান্টের সেটে কয়টি ছোট নরম চিকন ক্যাপসুল থাকে? উত্তর 6টি। একটি নরপ্ল্যান্টের সেটে ছোট নরম 6টি চিকন ক্যাপসুল থাকে। 43 নম্বর প্রশ্ন, নরপ্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়? নরপ্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়? উত্তর কনুইয়ের উপরে চামড়ার ঠিক নিচে স্থাপন করা হয়। কনুইয়ের উপরে চামড়ার ঠিক নিচে স্থাপন করা হয়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 44 নম্বর প্রশ্ন, নরপ্ল্যান্ট একটি হরমোন জাতীয় ওষুধ যার মধ্যে ড্যাশ রয়েছে। নরপ্ল্যান্ট একটি হরমোন জাতীয় ওষুধ যার মধ্যে ড্যাশ রয়েছে। উত্তর লেভোনরজেস্টিল 36 মিলিগ্রাম। উত্তর লেভোনরজেস্টিল 36 মিলিগ্রাম। তাহলে নরপ্ল্যান্ট একটি হরমোন জাতীয় ওষুধ যার মধ্যে লেভোনরজেস্টিল 36 মিলিগ্রাম রয়েছে। 45 নম্বর প্রশ্ন, নরপ্ল্যান্ট ব্যবহার করে কত বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নরপ্ল্যান্ট ব্যবহার করে কত বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায়? উত্তর 5 বছর পর্যন্ত। উত্তর হবে 5 বছর পর্যন্ত। নরপ্ল্যান্ট ব্যবহার করে 5 বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায়। 46 নম্বর প্রশ্ন, নরপ্ল্যান্ট এর সাইজ কত? নরপ্ল্যান্ট এর সাইজ কত? উত্তর লম্বায় 2.4 মিলিমিটার এবং পরিধি 34 মিলিমিটার। তাহলে উত্তর হবে নরপ্ল্যান্টের সাইজ হলো লম্বায়
2.4 মিলিমিটার এবং পরিধি 34 মিলিমিটার। 47 নম্বর প্রশ্ন, সাধারণত দেশগুলোতে নর প্ল্যান্ট বেশি ব্যবহৃত হয়। উত্তর হবে সাধারণত উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে নর প্ল্যান্ট বেশি ব্যবহৃত হয়। তাহলে সাধারণত উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে নর প্ল্যান্ট বেশি ব্যবহৃত হয়। 48 নম্বর প্রশ্ন, কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমেরিকাতে কত সালে নর প্ল্যান্ট এর ব্যবহার বন্ধ করা হয়? কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমেরিকাতে কত সালে নর প্ল্যান্টের ব্যবহার বন্ধ করা হয়? উত্তর 2002 সালে। তাহলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমেরিকাতে 2002 সালে নর প্ল্যান্টের ব্যবহার বন্ধ করা হয়। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।